এই স্বার্থের পৃথিবীতে কেউ তোমার আপন নয়। যাদেরকে দেখছো সব স্বার্থবাদ। স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে আগের মতো ভালোবাসবে না। সবাই তোমাকে স্বার্থের কারণে ভালোবাসে। প্রয়োজন ফুরিয়ে গেলে প্রিয়জন আর থাকে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে উত্তরা থেকে 300 ফিট হয়ে আমাদের বাড়িতে আসার সময়। তো 300 ফিটের রাস্তাগুলো অনেক বেশি ফেমাস অ্যান্ড ভাইরাল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি উত্তরা থেকেই ভিডিও করা শুরু করেছি, আর পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। তো সেই দিনের ওয়েদারটা ছিল একদম একটা গ্লুমি একটা ওয়েদার, যার কারণে ভিডিওটা খুব বেশি ভালো হয়নি। তারপরেও রাস্তাগুলো সৌন্দর্য তো আসলে আছেই। তো হয়তো বা রৌদ্র উজ্জ্বল হলে আর একটু সুন্দর হতো। তো যাই হোক, তারপরেও পুরোটা এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। তো গত বছরও যখন গিয়েছিলাম ঢাকায় আসার সময় আমরা এই 300 ফিট দিয়ে এসেছিলাম। তো তখনকারও এই সেম জায়গার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেই ভিডিওটা আরও বেশি ক্লিয়ার। তো যেহেতু ওয়েদারটা একটু গ্লুমি ছিল যার কারণে ভিডিওটা মনে হচ্ছে, আর যেহেতু আমরা একদম সকালবেলা বের হয়ে গেছি যাতে ঠান্ডা ঠান্ডা চলে আসতে পারি। তো তারপরে রাস্তার মধ্যে আবার বৃষ্টিও হয়েছিল। সব মিলিয়ে আমরা যেহেতু রুগী নিয়ে আসতেছিলাম ভালোই হয়েছে। তো এই রাস্তাগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল, আমি দেখেছি অনেক ফেসবুকে, ইউটিউবে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর চারপাশের পরিবেশটা এত সুন্দর, এত খোলামেলা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো গত বছর হচ্ছে আমার আম্মার পায়ে এই পাতগুলো বসানো হয়েছে। আমার পায়ের দুই পাশের হাড় ভেঙে একদম গুঁড়ো হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে এই পাতগুলো এখন 1 বছর পরে আবার খুলেছে। মানে আমার আম্মার পা একদম আল্লাহ হাত পেতেছে। মানে সবটুকু কৃতজ্ঞতা আল্লাহর উপরে, তিনি অনেক সাহায্য করেছেন যে আমার মা সুস্থ সবলভাবে এখন হাঁটতে পারতেছে, আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আসলে আদায় করতে পারবো না। তো এটা বলার কারণ হচ্ছে অনেকেই জিজ্ঞেস করতে পারেন যারা নতুন দেখছেন যে কেন গিয়েছিলাম বা কী রোগী নিয়ে আসতেছিলাম, সেজন্য আমি বলেছি। তো আর আপনারা অনেকেই, আমার অনেক প্রিয় আপুরা ইনবক্সে এবং কি আমার ভিডিওর কমেন্টেও জানতে চাইতেন আমার আম্মার কি অবস্থা। তো আসলে এগুলো পাওয়াটাও আমি মনে করি মানুষ টাকা পয়সা দিয়ে না করুক, এই যে খোঁজ খবর নেওয়া এটাও কিন্তু সব মানুষ পারে না। আর এটাও কিন্তু মনকে অনেক বড় একটা সান্ত্বনা দেয়। তো যাই হোক, যদিও আমি অনেক সুন্দর করে গুছিয়ে বলতে পারিনি, তারপরও বললাম। তো এই হচ্ছে আর কি। তো আমার পায়ের অবস্থা খুব খারাপ ছিল। আমরা আসলে কেউই কল্পনা করিনি যে আম্মা সোজা হয়ে আবার কবে জানি আম্মাকে হাঁটতে দেখব। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুন্দর করে আমার মাকে সুস্থ করে দিয়েছেন। আর সবাই এত দোয়া করেছেন, সেটার জন্য সবার কাছে কৃতজ্ঞ। তো আর এই রাস্তাগুলো এত সুন্দর, 300 ফিটের রাস্তাগুলো। তো এখানে কিছু স্পেসিফিক প্লেস ছিল যেখানে আমি ইচ্ছা করলে থামিয়ে, কারণ ড্রাইভার তো আমাদের পরিচিত, থামিয়ে ছবি টবি তুলতে পারতাম। আর যেহেতু ওয়েদারটা খারাপ ছিল তাই আর তুলিনি। আর আসলে তখন এখন আর ওইরকম ছবি তোলার প্রতি কোনো মুডও কাজ করে না আগের মতো। দেখা গেছে স্টুডেন্ট লাইফ বা স্কুল কলেজ লাইফের যেরকম ছবি তোলা হতো এখন বছরেও 2-1টা তোলা হয় না। এখন আমার মোবাইল জুড়ে আমার গ্যালারিতে শুধু আমার ছেলের ছবি আর হচ্ছে আমার এই যে আমার চ্যানেলের জন্য করা ভিডিও, ছবি, এগুলোই।
তো আজকের ভিডিওটা আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা জানতে কিন্তু ভুলবেন না। আমার কিছু প্রিয় আপু আছে যারা সব সময় খোঁজ খবর নেয়। আল্লাহর কাছে একটা দোয়া করি যেন সারা জীবন তাদের সাথে এরকম সম্পর্ক থাকে। তো আমার একটা আপু আছে, আমি নাম বলবো না, আসলে নাম বললে অনেকেই দেখে, যেহেতু মন খারাপ হতে পারে। আমার ইউটিউবের একজন আপু, উনি আমার একটা শর্ট ভিডিও বাদ দেন না। তো ওনার আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। আপু যখন কমেন্ট করবে, আপুর কমেন্টগুলো দেখলে একদম কলিজা ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর করে কমেন্ট করে। তো আপু আমার একটা শর্ট ভিডিও বাদ দেয় না, মানে উনি সব দেখে। তো এইরকম একজন, আমি একজন ভিউয়ার্স পেয়ে খুশি। আল্লাহ যদি চায় তাহলে আরও এরকম হাজার লাখো ভিউয়ার্স দিতেও পারে। তারপর আমার চ্যানেল যদি 100টা ভিউজও হয় আমি খুশি। আমি এতে আপসেট না যে আরও কেন বেশি হলো না। তো যাই হোক, এটা হচ্ছে শীতলক্ষ্যা, সম্ভবত শীতলক্ষ্যা নদী। মেঘনা টেঘনা এগুলো পার হয়ে গেছি। এই সুন্দর, আসলে সেই দিনকার ওয়েদারের সাথে আমার মুড একদম পারফেক্ট ছিল। আমার মুডটাও ভালো ছিল না কোনো একটা কারণে। তো যাই হোক, সব মিলে ওয়েদার আমার সাথে একদম তাল মিলিয়ে দিল, ভালোই হয়েছে। তো এই সেতুগুলোর দৃশ্য কিন্তু অনেক সুন্দর। আমার আসলে ভয়েস দেওয়ার সময় অনেক বেশি তাড়াহুড়ো থাকে। আমি চেষ্টা করব আরও ভালো করে দেওয়ার, কারণ আমি যখন তাড়াহুড়া করে দিই তখন অনেক কথা ভুল বলে ফেলি। আর আমার ভুল করা এটা আমার অভ্যাস, এমনিতেই আছে। আর যদি সেটা হয় তাড়াহুড়ার মধ্যে, তাহলে তো আর কথাই নেই, ভুল হয়। তো সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভুলগুলো সুন্দর করে ধরিয়ে দিবেন। আমার ভুল যারা সুন্দর করে ধরিয়ে দেয় আমি তাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু যারা এগুলো নিয়ে হাসি তামাশা মশকরা করে তাদেরকে আমি একদমই পছন্দ করি না। তো আশা করি আপনারা, আমার অনেক আপুরাই আছেন কোনো ভুল দেখলে খুব সুন্দর করে ধরিয়ে দেন যে আপু এটা এভাবে হয়েছে। আসলে কেউ ইচ্ছে করে ভুল করে না, অনেক সময় তাড়াহুড়া থাকে। আমাদের আসলে এইটা আমার জন্য, বিশেষ করে আমার জন্য এই ইউটিউবিংটা করা অনেক বেশি কঠিন একটা কাজ। কারণ আমি আমার সব কিছু শেষ করে তারপর এটার জন্য সময় বের করা অনেক একটা কঠিন। আসলে যারা চ্যানেল চালায়, যাদের আছে তারাই জানে একটা ভিডিও এডিটিং করা, তারপর এটার পেছনে, তারপরে আমি তো এডিটিং তেমন কিছু করি না সেই তুলনায়। তারপরেও আমি যেটুকু করি এটুকুর জন্য সময় বের করাই আমার জন্য অনেক বেশি টাফ। কারণ আমার অনেক, এছাড়াও আমার আরও কিছু কাজ আছে। যাই হোক, তো ওগুলো নিয়ে আমি মোটামুটি ব্যস্ত থাকি। আর আমার একটা ছোট বাচ্চা তো আছেই, তাকে নিয়ে আমার বেশিরভাগ সময় আমার তার পেছনেই যায়, আমার নিজের পেছনে সময় যায় আর তো আছেই। তো যাই হোক, এগুলো আসলে আমি কেন বলতেছি নিজেও জানি না। তারপরে মাঝে মধ্যে মনের মধ্যে জমে থাকা কথা বললে একটু হালকা লাগে, এটাই। আর অনেক সময় দেখা যায় যে কি আমার মনের কথাগুলোর সাথে অনেকের সাথে মিলে যায়। তো এই জিনিসটা ভালো লাগে। অনেকেই ওই রকম কমেন্ট পাই যে আমার সাথে মিলে যায়, তো ওগুলো শুনলে আবার ভালো লাগে। আর আমি মনে করি আগে আমরা যখন স্কুলে থাকতাম, কলেজে খুব একটা, কলেজেও ডায়েরিতে লিখতাম, নোটবুকে ডায়েরিতে অনেক লেখা লিখতাম, সারাদিন কি করলাম না করলাম, ভালো মন্দ কি যাচ্ছে সব দিন আমরা ওই ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতাম। কিন্তু এখন যেটা হয়, এখন মোবাইল ইন্টারনেটের যুগে, এখন ফেসবুকে ইউটিউবে এগুলো শেয়ার করা হয়। তো যুগের সাথে সাথে আসলে পরিবর্তন হয়, কিন্তু আমি এখন চেষ্টা করতেছি আমার সেই ডায়েরির লেখার অভ্যাস, তারপরে হচ্ছে আমার বই পড়ার অভ্যাসগুলো তৈরি করার চেষ্টা করতেছি। আশা করি ইনশাল্লাহ পারবো। তবে অনেক দিন যেহেতু একটা অভ্যাসের ছেড়ে দিয়েছি, তো সেটা আনতে একটু সময় লাগবে। আর মোবাইলটাই কিন্তু অর্ধেক সময় খেয়ে ফেলতেছে, মানে